রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গত ২-৩ দিন একেবারে খবরের ছয়লাভ হয়ে গেছে। খবরগুলি আমরা আসলে শুধু আ সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, আ মূল গণমাধ্যমগুলোতেও দেখছি। খুবই গুরুত্ব সহকারে হেডলাইন করে এটি নিয়ে আলোচনা হচ্ছে। টক শোয়ে ঝড় উঠছে, সবকিছুই দেখছি। এবং আমরা দেখছি যে গত ২৪ এর ৫ আগস্টের পরে থেকেই রাষ্ট্রপতিকে নিয়ে তাদের এই আম অবস্থা ২ দিন পর তাকে পদত্যাগ করানোর জন্য তার বঙ্গভবন ঘেরাও হয়। বিভিন্ন ধরনের সভা-সমাবেশ হয়। সেখান থেকে তাদের রাষ্ট্রপতিকে পদত্যাগের ব্যাপারে এবং তাকে গ্রেপ্তারের দাবি করা হয়। এসব আমরা আসলে দেখেই আসছি। কিন্তু এই বিএনপি সরকার আসার পর থেকেই এই বিষয়গুলি আসলে আমরা ওইভাবে দেখছি না এবং একটা সুন্দর পরিবেশ দেখছি যে তারা সরকার এবং রাষ্ট্রপতির মধ্যে আ যথেষ্ট ভালো একটা সম্পর্ক সেটি বোঝা যাচ্ছে এবং সেভাবেই যাচ্ছে। কিন্তু একটি মহল আমরা যেটি দেখলাম যে আ বিশেষ করে গতকালকে যখন এনসিপির সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখা করেছেন, তারপর থেকেই বিষয়টি কিন্তু একটু আ বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি ছিল, সে বাণিজ্য চুক্তির বিষয়ে তারা আলাপ আলোচনা করেছে। সেটি তারা করেছে। এতদিন এনসিপি বলছিল যে তাদের সাথে এই ব্যাপারটি নিয়ে তাদের সাথে আলোচনা হয়নি। আলোচনা হয়নি তাহলে বাস্তবায়নের কথা তাদের সাথে কেন হচ্ছে বা বলা হচ্ছে সেটি কিন্তু একটি প্রশ্ন। তারপরেও আমরা এটি বাদ দিলাম। তো এরপরে থেকে আমরা দেখছি যে আজকে নাহিদ ইসলাম বলেছেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার পরে তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে আমরা দেখলাম সন্ধ্যার পরে আ ২৪ মঞ্চ নামে তাদের যে একটি প্ল্যাটফর্ম তাদের আছে, তাদের তো এরকম দোকান আছে অনেকগুলো। তার মধ্যে এটি একটি। সেই তার কিছু নেতাকর্মী মিছিল করে বঙ্গভবনের সামনে যেয়ে তারা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে এবং তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে। এরকম সময়ে আসলে সরকারের তরফ থেকে কিন্তু আমরা কোন ধরনের আ এরকম কোন উদ্যোগ বা কোন কিছু দেখিনি। আ সরকার যেমন সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সাংবাদিকদের বলেছেন, "রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি করবেন না এটা তো আমরা জানি না। এটা তো রাষ্ট্রপতি জানেন। এবং উনাকেই জিজ্ঞেস করতে হবে। আপনারা উনাকে জিজ্ঞেস করেন।" এবং বলেছেন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির স্বাস্থ্য ভালো খারাপ সেটাও তো আমাদের জানার কথা না এবং আমরা জানি না। এই বিষয়টি আসলে সালাউদ্দিন আ আহমেদ উনি ক্লিয়ার করেছেন যে সরকারের তরফ থেকে এ বিষয়ে আসলে রাষ্ট্রপতির সাথে কোন ধরনের আলোচনা হয়নি। সেটি মূলত বোঝাই যাচ্ছে। কিন্তু এর মূল সূত্রপাতটি কোথা থেকে হয়েছে সেটি আপনাদেরকে বুঝতে হবে যে বিদেশ থেকে সাংবাদিক উনি এই একটি আ স্ট্যাটাসের মাধ্যমে উনি বলেছেন রাষ্ট্রপতি এই সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন এবং সিঙ্গাপুরে যেয়ে উনি স্থায়ীভাবে থাকবেন। এরকম একটি খবর উনি জানিয়েছেন এবং তারপর থেকেই মূলত এই তোলপাড়টা হয়েছে। তো কথা হচ্ছে যে রাষ্ট্রপতি আ তো অসুস্থ বা বাংলাদেশের যে ট্র্যাডিশন সেটি হচ্ছে যে সরকার প্রধানরা স্বাস্থ্য পরীক্ষার জন্য যান বিদেশে, সিঙ্গাপুরে কখনো লন্ডনে এটি যান। সেরকমই রাষ্ট্রপতি সম্ভবত আমি সিওর না, সম্ভবত উনি যে যাবেন এরকম একটি খবর হয়তো তাদের কাছে আছে। সেই খবরের ভিত্তি ধরেই আসলে এই ডালপালাগুলি উনারা তৈরি করেছেন এবং বিশেষ করে দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য দেশের পরিস্থিতিকে একটা অস্বাভাবিক করে তাদের ফায়দা তোলার চেষ্টার কারণেই এই পরিস্থিতি তৈরি তারা করছেন এবং এটি একটি পরিকল্পনার অংশ। আপনারা জানেন যে এই সেই মব সম্রাটকে তারা আবার রাষ্ট্রপতি বানাতে চায়। আ তাদের উদ্দেশ্য সেটি কিন্তু এবার সামনে এনেছে ২ টি নাম। আ ও মন্ত্রিপরিষদ সচিব ওসমান গনি এবং আ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। এদের নামকে সামনে এনে তারা মূলত এই প্রচারণাটা চালাচ্ছে। তবে সরকারের তরফ থেকে আসলে এ বিষয়ে আমরা কোন কিছু দেখছি না বা রাষ্ট্রপতি বদলের যে সিদ্ধান্ত বা আ সেই ধরনের কোন ধরনের কার্যক্রম আমরা আসলে দেখছি না। যেহেতু দেখছি না, সেহেতু আসলে সরকারের তরফ থেকে এটি হচ্ছে মানে হচ্ছে না। তারা দেশকে অস্থিতিশীল করতে ওই চক্রটি আবার এরকম একটি পরিস্থিতি তৈরি করছে। এ বিষয়ে আসলে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশ যাতে কোনো সাংবিধানিক সংকটে না পড়ে সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।